মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত ক্লিয়ার করে দিলেন আইপ্যাক ছেড়ে তাদের চলে গিয়েছে। আমি একটি ছেলেকেও চাকরি ছাড়া করব না। তৃণমূল কংগ্রেস যে বলছে যে আইপ্যাক আমাদের সঙ্গ ছাড়িনি, সেই ডিটেলসটা কিন্তু আইপ্যাক এই সংশ্লিষ্ট পেজে উল্লেখ করেনি। হ্যাঁ, এই যে পেজগুলো আপনারা দেখছেন এখানে আইপ্যাক উল্লেখ করেনি। প্রতীক জৈন ফোন করছেন, দাদা আমি বাঁচতে চাই, দাদা আমি বাঁচতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায় আমায় ডুবিয়ে দিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমায় ডুবিয়ে দিয়েছেন, আমি আইপ্যাকের এখানে কাজ করতে গিয়ে আমি সমস্যায় পড়ে গিয়েছি। কিন্তু কিছু লাভ হলো না। প্রতীক জৈন বুঝতে পারলেন যে তার কপালে দুঃখ আছে, মাথার ওপর খাড়া ঝুলছে। তো কি করা যায়? প্রতীক জৈন বললেন, না বাবা, এইসব বিতর্কে গিয়ে লাভ নেই, এই সমস্যায় গিয়ে লাভ নেই, আমি ডিরেক্টলি তৃণমূল কংগ্রেসের সাথে সংযোগ ছিন্ন করে ফেলি। কেউ স্পষ্ট মুখে বলছেন না, কিন্তু হাবে ভাবে সবটাই বাইরে চলে আসছে। দেখুন, খবর করতে গিয়ে তাড়াহুড়ো করার প্রয়োজনীয়তা নেই। সেই কারণে সকালবেলা আইপ্যাকের খবরটি পাওয়ার পরও আমি কিছুটা থেমে গিয়েছিলাম অর্থাৎ কনফার্ম করার চেষ্টা করছিলাম আদতে আইপ্যাক কি সত্যি সত্যি তৃণমূল কংগ্রেসকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। 11ই মের পর দেখা যাবে কি হবে না হবে। আইপ্যাক ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবে ডুবিয়ে চলে যেতে পারে? এই হলো মূল প্রশ্ন। এই প্রশ্ন মাথায় ঘোরাফেরা করছিল। এরপরই দেখলাম তৃণমূল কংগ্রেসের তরফে হোয়াটসঅ্যাপের মাধ্যমে উড়ে আসা একটা বিবৃতি। লেখার আছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস অফিসিয়াল, এবং এই বিবৃতিটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই বিবৃতিতে যেটা হাইলাইট করা হচ্ছে লাল হাইলাইটার দিয়ে, সেখানে স্পষ্ট উল্লেখ করা হচ্ছে আইপ্যাক তৃণমূলের সঙ্গেই রয়েছে। হ্যাঁ, আইপ্যাক তৃণমূলকে ছেড়ে যায়নি। বিভিন্ন মিডিয়া চ্যানেলে এটা একটা ভুল তথ্য তুলে ধরা হচ্ছে, কিন্তু আদৌ কি তাই? এইবার একটা রগর দেখাবো আপনাদের, ভালো করে লক্ষ্য করুন। এটা হলো আইপ্যাকের অফিসিয়াল পেজ। যে পেজগুলো দেখাচ্ছি এগুলো ফেসবুক পেজ অথবা এক্স হ্যান্ডেল। আপনারা জানেন অফিসিয়াল বিবৃতি দিতে হলে মূলত এই পেজের মাধ্যমেই দেয়া হয় আইপ্যাকের তরফে। যাই হোক, সেখানে আইপ্যাক তৃণমূল কংগ্রেস যে বলছে যে আইপ্যাক আমাদের সঙ্গ ছাড়িনি, সেই ডিটেলসটা কিন্তু আইপ্যাক এই সংশ্লিষ্ট পেজে উল্লেখ করেনি। হ্যাঁ, এই যে পেজগুলো আপনারা দেখছেন এখানে আইপ্যাক উল্লেখ করেনি। আরেকটা বিষয় এটাও লক্ষ্য রাখুন, এটাও খুব ইম্পর্টেন্ট। তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল পেজ, এক্স হ্যান্ডেল, তার পাশাপাশি ফেসবুক পেজ। এবার আপনারা দেখুন, এই যে বিবৃতিটা প্রথম দিকে আমি দেখালাম রেড হাইলাইটার দিয়ে, ওটা কোনোভাবেই অফিসিয়াল পেজে তৃণমূল কংগ্রেস দেয়নি। তৃণমূল কংগ্রেস চুন থেকে পান খসলেই একটি বিবৃতি দেয় এবং সেই বিবৃতির ডিটেলস সংশ্লিষ্ট পেজগুলোতে দিয়ে দেওয়া হয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, অফিসিয়ালি যাতে তৃণমূল কংগ্রেসের কী বক্তব্য সেটা যাতে সাধারণ মানুষ জানতে পারেন। কিন্তু এক্ষেত্রে দেখা গেল তৃণমূল কংগ্রেস সংশ্লিষ্ট বিবৃতিটাই তাদের সোশ্যাল মিডিয়াতে বা অফিসিয়াল পেজে পোস্ট করলেন না। ফলে এখানে শিলমোহর পাওয়া যাচ্ছে। এখানে শিলমোহরটা মিলছে যে যেই খবরটা প্রথম ডেকান হেরাল্ড ফার্স্ট ব্রেক করেছিল, যে তৃণমূল কংগ্রেসের থেকে আইপ্যাক হাত সরিয়ে নিল, আইপ্যাক ওয়েস্ট বেঙ্গলে তাদের যে কাজকর্ম তা বন্ধ করে দিল 20 দিনের জন্য অফিসিয়ালি ছুটি দিয়ে দেওয়া হলো আইপ্যাকের কর্মীদের। এই হচ্ছে বক্তব্য। যাই হোক, সেই ব্রেকিং খবরের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে এত কাণ্ড এবং সেই কাণ্ডকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের তরফে অফিসিয়াল বিবৃতি নেই, একটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে উঠে আসা। অনেকে বলে না যে বিজেপি হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি দ্বারা চলে, অমুক হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি দ্বারা চলে, সিপিএম হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির দ্বারা চলে, ফেসবুক ইউনিভার্সিটির দ্বারা চলে। তৃণমূল কংগ্রেস একটি বিবৃতি দিচ্ছে, সেই বিবৃতিটা অফিসিয়াল পেজে না দিয়ে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির মাধ্যমে মানুষের কাছে ছড়িয়ে দিচ্ছেন, যাতে মানুষের মনোবল ভেঙে না যায়। হ্যাঁ, মানুষ বলতে আমি তাদের বোঝাচ্ছি যারা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের ক্যাডার, তাদের মনোবল ভেঙে যাচ্ছে। আইপ্যাক ছেড়ে দিলে তো মনোবল স্বাভাবিক ভাঙবে। এইবার গোটা বিষয়টা নিয়ে যখন নানা রকম চর্চা আলোচনা রাজনৈতিক মহলে বিভিন্ন কানাঘুষো চলছে, সেই মুহূর্তে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত ক্লিয়ার করে দিলেন আইপ্যাক ছেড়ে তাদের চলে গিয়েছে। শুনবেন, মমতা বন্দ্যোপাধ্যায় একটা বক্তব্য রেখেছেন, সেখানে বলছেন কারো চাকরি চলে গেলে আমি চাকরি দেখে নেব, নাম না করে, আইপ্যাকের নাম না করে এই কথাটা ডিরেক্টলি বলছেন। শুনুন, ভাবুন এবং ভাবা প্র্যাকটিস করুন। তোমার তো 50টা আছে, আমাদের ক্ষমতা নেই, আমাদের একটা আছে। শুনুন,
ওদের ভয় দেখালে ওরা আমার দলের সাথে যুক্ত হবে এবং আমরা ওদের চাকরি দেবো, আমরা ওদের করে দেবো। এটা মাথায় রেখে দিন, আমি একটি ছেলেকেও চাকরি ছাড়া করব না। আমি সকালে অভিষেকের সাথে কথা বলেই এসছি। আপনারা শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। কি বুঝলেন? ঘুরপথে শিকারি করে নিলেন যে আইপ্যাক ঘোষণা করে দিয়েছে। আইপ্যাক ঘোষণা করে দিয়েছে যে 20 দিনের জন্য স্টাফেদের ছুটি দিয়ে দেওয়া হচ্ছে। আইপ্যাক ওয়েস্ট বেঙ্গলে কাজ করবে না। 11ই মের পর তারা ভেবে দেখবেন ওয়েস্ট বেঙ্গলে কাজ করতে পারবেন কি পারবেন না। এই হলো মোদ্দা বক্তব্য, এবং সেই বক্তব্যের পক্ষে কার্যত সওয়াল করে গোটা বিষয়টা বুঝিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এইবার আসি মূল প্রসঙ্গে। আইপ্যাকের উত্থান কি করে হলো? অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন প্যারাশুটের মাধ্যমে তৃণমূল কংগ্রেসের দায়িত্বভার গ্রহণ করলেন, সেই মুহূর্তে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কে গ্রাস করলো কর্পোরেট ব্যবস্থা ছাড়া পার্টিকে চালানো সম্ভব নয়। পার্টিকে একটা সুন্দর পরিকাঠামোর মধ্যে নিয়ে আসতে হবে। কি করা হলো? তৎকালীন সময় প্রশান্ত কিশোরের নেতৃত্বাধীন আইপ্যাক অর্থাৎ ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি, এই আইপ্যাককে ডাকা হলো। কোটি কোটি টাকার কথাবার্তা হলো। 2016 নির্বাচন, 2019-এর নির্বাচন, 2021-এর নির্বাচন, 2024-এর নির্বাচন, আইপ্যাক অনেক সহায়তা করলো। এগুলো তো লোকসভা বিধানসভার কথা বললাম, এছাড়া পঞ্চায়েত পুরসভা এগুলো তো ছেড়েই দেন। এরই মাঝখানে দেখা গেল প্রশান্ত কিশোরের সঙ্গে তৃণমূল কংগ্রেসের ধীরে ধীরে দূরত্ব বাড়তে শুরু করলো। আইপ্যাকের নতুন দায়িত্বে এলেন কে? প্রতীক জৈন। তার পাশাপাশি আইপ্যাকের কোফাউন্ডার ভিনেশ চান্দ্রেল, তারা প্রত্যেকেই রয়েছেন। খুব ইম্পর্টেন্টভাবে দেখুন যে তৃণমূল কংগ্রেস বারবার বাঙালি অস্মিতার কথা বলে, সেই তৃণমূল কংগ্রেসকে যে সংস্থা পরিচালনা করছে, চালিত করছে, সে আইপ্যাকের কর্তাদের একজনও বাঙালি নন। তারা বাংলার পালস এসে বুঝে যাচ্ছেন বাইরে থেকে এসে, ভাবুন। আর তৃণমূল কংগ্রেস বহিরাগত তকমা দেয়, বাঙালি অস্মিতার কথা বলে। যাই হোক, সেই বিতর্কে পড়ে যাব। তবে এই মুহূর্তে যেটা বলছিলাম, কি হলো? প্রশান্ত কিশোর, তাকে দায়িত্ব থেকে ধীরে ধীরে সরে যাচ্ছেন তিনি সক্রিয় রাজনীতিতে ঢুকে পড়ছেন, বিহারের রাজনীতিতে ঢুকে পড়ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দূরত্ব বাড়তে শুরু করলো। সেই সময় প্রতীক জৈন চলে এলেন। প্রতীক জৈনের সাথে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক অত্যন্ত ভালো। যাই হোক, এরপর এসে যায় গোয়া নির্বাচন। আইপ্যাক বিরাট বড় ভূমিকা পালন করেছে গোয়া নির্বাচনের ক্ষেত্রে। কয়লা কাণ্ড, আমাদের রাজ্যে যে কয়লা কাণ্ড ঘটেছে, কয়লা কেলেঙ্কারি ঘটেছে বা কয়লা চুরির ঘটনা ঘটেছে, সেই টাকা গোয়া নির্বাচনে নাকি খরচ হয়েছে এবং তার নেপথ্যে আইপ্যাকের হাত রয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে সম্প্রতি প্রতীক জৈনের বাড়িতে ইডি যায়। সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যান তার বাড়িতে। সঙ্গে সঙ্গে তিনি বুকে একটি সবুজ ফাইল আঁকড়ে ধরে বেরিয়ে আসেন। সেই সবুজ ফাইল রহস্য আজও পর্যন্ত উদ্ঘাটিত হয়নি। এই অবস্থায় দাঁড়িয়ে ওই দিনই আইপ্যাকের কর্তারা আবার আইপ্যাক অফিসে চলে যান, যেটা গোদরেজ ওয়াটারসাইড বিল্ডিং অর্থাৎ সল্টলেক সেক্টর 5-এ অবস্থান করছে। সেখানে যান, সেখান থেকে অনেক নথি পাওয়া যায়। মমতা বন্দ্যোপাধ্যায় সেখানেও ছুটে যান। সেখানে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ ছিলেন, বসেছিলেন, অনেক নথি তার গাড়িতে ভরে দেওয়া হয়। যাই হোক, নথির প্রকাশ্য চুরি বা নথি তুলে আনার ঘটনা তো আমরা প্রকাশ্যে দেখিয়েছি, সেই ফুটেজগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এরপর কি আসছে, এরপর কোন ঘটনা আসছে? এরপর দেখলাম তদন্ত করতে 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 ইডি কি করলো? ভিনেশ চান্দ্রেল অর্থাৎ আইপ্যাকের কো-ফাউন্ডারকে গ্রেপ্তার করে ফেললো। ভিনেশ চান্দ্রেল গ্রেপ্তার হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়। একদম ভোটের প্রাক্কালে এভাবে আইপ্যাক এক কর্তার, যার মাধ্যমে তৃণমূল কংগ্রেসের জয়ের যেই ব্লু প্রিন্ট সেটা তৈরি করা হয়েছে, তাকেই যদি তুলে নেওয়া হয় তাহলে তো জয়ের ব্লু প্রিন্টের যে জয় করবেন সেই ব্লু প্রিন্টের তো একদম ছানা বড় অবস্থা। কি হবে এবার প্রতীক জৈনের ওপর যেহেতু ইডির একটা নজর ছিল, তাই প্রতীক জৈন সেই সময় বাঁচতে বারবার দিল্লির বিভিন্ন কর্তাদের, আইপ্যাক কর্তাদের, আইপ্যাকের অন্যান্য দিল্লিতে যারা দায়িত্বে রয়েছেন এবং এর পাশাপাশি যারা এজেন্সির দায়িত্ব রয়েছেন, তাদেরকে ফোন করে করে একটাই কথা বলেন, মাফ করবেন, আমি বুঝতে পারিনি, কেস অন্যরকম হয়ে গিয়েছে, আমি বাঁচবো কি করে। হ্যাঁ, মুদ্রা কথায় দাদা আমি বাঁচতে চাই মনে পড়ছে সেই মেগা ডাকা তারার একটা বিখ্যাত ডায়লগ ঋত্বিক ঘটকের চলচ্চিত্রের শেষ দৃশ্যে, দাদা আমি বাঁচতে চাই, এবং গোটা কথাটা ইকো হচ্ছে। ঠিক একইভাবে ইকো গোটা দিল্লি জুড়ে হয়েছে। প্রতীক জৈন ফোন করছেন, দাদা আমি বাঁচতে চাই, দাদা আমি বাঁচতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায় আমায় ডুবিয়ে দিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমায় ডুবিয়ে দিয়েছেন, আমি আইপ্যাকের এখানে কাজ করতে গিয়ে আমি সমস্যায় পড়ে গিয়েছি, আমার কর্মীরা এখন মার খাচ্ছেন, তৃণমূল কংগ্রেসের কর্মীদের দ্বারা মার খাচ্ছেন। এইসব ঘটনাগুলো বলতে থাকলো।
কিন্তু কিছু লাভ হলো না, কিছু লাভ হলো না। প্রত্যেকজন বুঝতে পারলেন যে তার কপালে দুঃখ আছে, মাথার ওপর খাড়া ঝুলছে। তো কি করা যায়? প্রত্যেকজন বললেন না বাবা, এইসব বিতর্কে গিয়ে লাভ নেই, এই সমস্যায় গিয়ে লাভ নেই, আমি ডিরেক্টলি তৃণমূল কংগ্রেসের সাথে সংযোগ ছিন্ন করে ফেলি। সেই মতো করেই সম্পর্কটা সম্পূর্ণভাবে ছিন্ন করে দিলেন প্রতীক জৈন এবং আইপ্যাক। কি করলো? আইপ্যাক ওয়েস্ট বেঙ্গল থেকে তাদের অফিস সম্পূর্ণভাবে খালি করে দিল। যারা স্টাফেরা রয়েছেন তাদেরকে নোটিশ পাঠিয়ে বলে দেওয়া হলো আপাতত 20 দিন আপনারা বিশ্রাম নিন, রেস্ট নিন, উইথ স্যালারি আপনারা নিন, তারপরে 11 তারিখের পর ভেবে দেখা যাবে আইপ্যাক কি করবে কি করবে না। অর্থাৎ অবস্থা বুঝে ব্যবস্থা, এই হলো বিষয়। এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস খবরটা পায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কে একটা প্রেশার পড়তে শুরু করে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাবতে শুরু করেন, আরে যদি আইপ্যাক এই মুহূর্তে ছেড়ে চলে যায় শেষ মোমেন্টে, তাহলে কর্মী সমর্থক যারা রয়েছেন তাদের তো একদম মনোবল ডাউন হয়ে যাবে। তাহলে কি করবে? হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির মাধ্যমে অফিসিয়ালি ঘোষণা করতে হবে না, অফিসিয়াল পেজে ঘোষণা করতে হবে না, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির মাধ্যমে সরাসরি মানুষকে বলে দাও যে তৃণমূল কংগ্রেস অফিসিয়ালি বলছে কোনো রকমভাবে কোনো আইপ্যাক আমাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেনি। কিন্তু শাক দিয়ে কি আর মাছ ঢাকা যায়? গন্ধ তো মিলবেই। কাজে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস যে বিবৃতিটা আবারও দেখাচ্ছে, এই বিবৃতিটা যেটা আবারও রেড মার্কার দিয়ে হাইলাইট করছি, এই বিবৃতিটা যেটা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির মাধ্যমে ছড়ানো হয়েছে, সেই বিবৃতি, সংশ্লিষ্ট বিবৃতিটি তাদের অফিসিয়াল পেজ, সেটা হচ্ছে ফেসবুক হোক, সেটা এক্স হ্যান্ডেল হোক, সেখানে পোস্ট করা হয়নি। এমনকি আইপ্যাক পর্যন্ত তারা যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আর কাজ করছে না সেটাও যেমন জানায়নি, একই সঙ্গে তৃণমূল কংগ্রেস যেটা দাবি করছে যে আইপ্যাক আমাদের সঙ্গে রয়েছে, সেটাও কিন্তু আইপ্যাক একবারও কিছু বলছে না। এরই মাঝে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিচ্ছেন আমাদের এজেন্সিকে অনেকে বলছে আমাদের সাথে কাজ করতে দেবেন না, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি বলছেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গিয়েছেন, তিনি বলেও দিয়েছেন, সব ডিটেলস সব তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম। এবার আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানান। এখানে ঘটনাটা হচ্ছে কেউ স্পষ্ট মুখে বলছেন না, কিন্তু হাবে ভাবে সবটাই বাইরে চলে আসছে। এটাই সেই কারণে ডেকান হেরাল্ড যে খবরটি ফার্স্ট ব্রেক করছে, সেই ডেকান হেরাল্ডের স্ন্যাপশট আপনারা দেখতে পাচ্ছেন, এই খবরটি তারা প্রথম ব্রেক করছেন এবং এই খবরটি যে আলটিমেটলি সত্যি তা কার্যত তৃণমূল কংগ্রেসের কর্মকাণ্ড দেখলে বা আইপ্যাকের কর্মকাণ্ড দেখলেই প্রকাশ্যে আসছে। এবার আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।